বেগম খালেদা জিয়ার জানাজায় নৃশংসতা, বিএনপির রাজনৈতিক অহিষ্ণুতা ও সন্ত্রাসী মানসিকতার চরম বহিঃপ্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেগম খালেদা জিয়ার জানাজায় নৃশংসতা, বিএনপির রাজনৈতিক অহিষ্ণুতা ও সন্ত্রাসী মানসিকতার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক নতুন অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে ধর্মীয় শোক এবং রাজনৈতিক প্রতিহিংসা একত্রিত হয়ে একটি পবিত্র মুহূর্তকে কলঙ্কিত করেছে। গতকাল খালেদা জিয়ার জানাজার ময়দান দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্ম দিয়েছে, যা শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাসী মনোভাব এবং বিএনপির অহিষ্ণুতাকেই প্রকটভাবে সামনে নিয়ে এসেছে। বিশ্বস্ত তথ্য অনুযায়ী জানাজায় অংশ নিতে আসা এক নিরপরাধ বৃদ্ধকে তার বয়স এবং শান্তিপূর্ণ উপস্থিতি সত্ত্বেও বিএনপির কর্মীরা অহিষ্ণু মনোভাবের পরিচয় দেয়। শুধু আওয়ামী লীগে সমর্থন করার কারণে তাকে অকথ্য গালিগালাজ এবং পিটিয়ে হত্যার শিকার হতে হয়। এই নৃশংস হত্যাকাণ্ড জানাজায় অংশগ্রহণকারী মাথা ঘোরানো শোকের পরিবেশকে রক্তে রঞ্জিত করে দেয়। নিরপরাধ বৃদ্ধের হত্যা রাজনৈতিক সহিষ্ণুতার চরম প্রতিবন্ধকতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জানাজার সময় ওই বৃদ্ধ ভিড়ের মধ্যে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার অজ্ঞাত পরিচয় এবং আওয়ামী লীগার সন্দেহে একদল বিএনপির কর্মী তাকে গালিগালাজ করে এবং শারীরিকভাবে আক্রমণ করে। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই তিনি অত্যন্ত অমানবিকভাবে পিটিয়ে মারা যান। ভিডিও ফুটেজে দেখা যায়, বৃদ্ধটি বাঁচার জন্য আকুতি জানালেও বিএনপির কর্মীরা তাকে পশুর মতো পেটাতে থাকে। কিল, ঘুষি ও লাথির আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। শোকের ময়দান, যেখানে সাধারণত ধর্মীয় অনুভূতি ও শান্তির পরিবেশ বজায় রাখার কথা, সেখানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একজন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি একটি পবিত্র মুহূর্তের ভেতর রাজনৈতিক সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। দেশের জনগণের প্রশ্ন, বিএনপির কর্মীরা কতটা অমানবিক হলে এমন একটি জায়গায়, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে আসে, সেখানে একজন বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলতে পারে? এই ধরনের ভুল রাজনীতি এখন এক প্রশ্নের জন্ম দিয়েছে, একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এত অহিষ্ণু হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কি কতটুকু নিরাপদ? ধর্মীয় অনুভূতির প্রতি তাচ্ছিল্য রাজনৈতিক সন্ত্রাসী মানসিকতার উদাহরণ। এটি কেবলমাত্র একটি অমানবিক হত্যাকাণ্ড নয়, বরং ধর্মীয় অনুভূতি এবং শ্রদ্ধার পবিত্রতার প্রতি এক বড় তাচ্ছিল্য। জানাজার ময়দান, যেখানে মানুষ শোক প্রকাশ করে, সেখানে একদল রাজনৈতিক কর্মী জানাজা আয়োজনকে রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ হিসেবে ব্যবহৃত করেছে। সুতরাং এটা রাজনৈতিক অস্থিরতার একটি তিক্ত বাস্তবতা হিসেবে ফুটে উঠেছে। বিএনপির কর্মীরা, যাদের কাছে রাজনৈতিক প্রতিহিংসা এবং অহিষ্ণুতা একটি পাথেয় হয়ে দাঁড়িয়েছে, তাদের কাছে এমন নৃশংসতা তেমনই অপ্রত্যাশিত নয়। বিএনপির রাজনৈতিক অহিষ্ণুতা ও সন্ত্রাসী মানসিকতা গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব ভালোভাবে রোপিত হয়েছে, এবং এর অন্যতম ভয়াবহ প্রতিফলন হল এমন একটি শোকসভায় রাজনৈতিক সহিংসতার উপস্থিতি। এটি প্রমাণ করে যে বিএনপির অন্ধ রাজনৈতিক প্রতিহিংসা দেশের গণতন্ত্র এবং নিরাপত্তার জন্য গভীর হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের রাজনীতি এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে দলীয় পক্ষের প্রতি প্রতিশোধ নিতে গিয়ে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং জীবনহানির ঘটনা বেড়ে যাচ্ছে। আন্দোলন এবং রাজনৈতিক সন্ত্রাস, বিএনপির ভূমিকা। এটি বাংলাদেশে বিএনপির রাজনৈতিক আন্দোলন এবং আসন্ন নির্বাচনে ক্ষমতা অর্জন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি রাজনৈতিক প্রতিহিংসা এমনভাবে সামাজিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিস্থিতি ভেঙে দেয়, তাহলে দেশবাসী কোথায় নিরাপদ? যদি একটি রাজনৈতিক দল এমন নৃশংসতা দিয়ে দলীয় সমর্থকদের বিভ্রান্ত করতে পারে, তাহলে তাদের নেতৃত্বে দেশ কিভাবে শাসিত হবে? এটি বিএনপি দলের কাছে গুরুতর সংকটের বিষয়। এর মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক সহিষ্ণুতা এবং মানবিকতা হারিয়ে ফেলেছে। শোকের সময় এরকম রাজনৈতিক সহিংসতা তাদের জন্য এবং দেশের গণতন্ত্রের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি সন্ত্রাসী রাজনীতি, রাজনৈতিক গণ্ডগোলের সৃষ্টি। এটি অস্বীকার করা যায় না যে বিএনপির কার্যক্রম এখন এক সন্ত্রাসী রাজনীতির ধারণা ধারণ করে। গত কয়েক বছর ধরে বিএনপি তাদের অভ্যন্তরীণ শক্তির প্রতি অন্ধ আনুগত্য এবং দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এক ভয়ঙ্কর পথে চলেছে। এই পথের মধ্যে তারা রাজনৈতিক সহিংসতা, গণতান্ত্রিক শৃঙ্খলা লঙ্ঘন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস মনোভাবকে অত্যন্ত সহায়ক মনে করেছে। বিএনপির রাজনৈতিক মঞ্চে যদি নিরীহ ব্যক্তিদের প্রতি এই ধরনের সন্ত্রাসী আচরণ চলে, তাহলে জনগণ তাদের মানবাধিকার এবং নিরাপত্তার জন্য কিভাবে অস্বস্ত হবেন?
তাদের সন্ত্রাসী কার্যক্রম দেশের জনগণের মুক্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ হত্যাকাণ্ড বিএনপির রাজনৈতিক অহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ হত্যাকাণ্ড বিএনপির রাজনৈতিক অহিষ্ণুতা এবং সন্ত্রাসী মানসিকতার চরম বহিঃপ্রকাশ। তাদের মতে, ধর্মীয় অনুভূতি বা মানবিক মূল্যবোধ নেই এমন দল কখনোই দেশের গণতন্ত্র এবং শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম নয়। তারা মনে করেন, এটা রাজনৈতিক অহিষ্ণুতা, যে দলের নেতা যখন তার প্রতিপক্ষকে শেষ করার চিন্তা করে। বিশ্লেষকদের মতে, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিএনপি দলটি দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা বিপন্ন করে দিয়েছে। দেশের সাধারণ জনগণ এই ধরনের রাজনৈতিক সহিংসতা এবং বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলবে এবং তাদের এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করবে। শোকের পরিবেশের রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের জনগণ আশা করে যে তাদের রাজনৈতিক দৃশ্যপটে শৃঙ্খলা এবং সহিষ্ণুতা ফিরে আসবে। রাজনৈতিক সহিংসতা এবং অহিষ্ণুতা বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতিকে চিরকাল ক্ষতিগ্রস্ত করতে পারে। বিএনপি যদি সত্যিই আসন্ন নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের রাজনৈতিক সহিষ্ণুতা এবং মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসী কার্যক্রম দেশকে আরও বিপদে ফেলবে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে দেশের খ্যাতি ক্ষুণ্ণ হবে। এটা স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ধর্মীয় অনুভূতি ও শ্রদ্ধাশীলতা রক্ষা না করতে পারলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। শোকের ময়দান, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে আসে, সেখানে রাজনৈতিক সহিংসতার প্রয়োগ এক চরম দুর্ভাগ্যজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।